এক রিশাদ হোসেন একাই জিতিয়ে দিলেন বাংলাদেশ। ব্যাটিংয়ে ২০০ স্ট্রাইক রেট, বোলিংয়ে এসে ক্যারিয়ারের প্রথম ফাইফার ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন উইন্ডিজের মেরুদণ্ড। রিশাদের একার কাছে গুড়িয়ে গেল পুরো ওয়েস্ট ইন্ডিজ। যে কোনো ক্রিকেটারের জন্য এমন পারফরমেন্স অতিমানবীয়। ব্যাটিং বোলিং দুই বিভাগেই নায়ক একজন, তিনি রিশাদ হোসেন। আজকের দিনটা রিশাদ হোসেনের জন্য বাঁধিয়ে রাখার মতো। ব্যাট হাতে তিনি যখন নেমেছেন তখন বাংলাদেশের অবস্থা শোচনীয়। টপ অর্ডার, মিডল অর্ডার সবাই সাজঘরে। ২০০ রান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে রিশাদ লিখলেন ভিন্ন গল্প। তার ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস, ২ ছক্কায় কাটায় কাটায় ২০০ স্ট্রাইক রেট, এর মাধ্যমেই বাংলাদেশের রান ২০০ পার হলো। তবে ওয়ানডে ক্রিকেটে এটা মোটেও চ্যালেঞ্জিং স্কোর ছিল না। ওয়েস্ট ইন্ডিজ শুরুটাও দারুণ করেছিল। পাওয়ার প্লেতে একটা উইকেটও নেই। ১১ ওভারে রান নিয়েছে ৫০-এর বেশি। বাংলাদেশের সামনে অপেক্ষা করছিল আরও একটি লজ্জাজনক হার। তবে একজন রিশাদ হোসেন বদলে দিলেন পুরো গল্পটা। প্রথমে ব্যাট হাতে ক্যামিও, তারপর বল হাতে একাই গুড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস। প্রথম ৫ উইকেটের সবগুলি তিনি একা নিয়েছেন, ক্যারিয়ারের প্রথম ফাইফার। আর সেটা এমন দিনে, এমন ম্যাচে যখন বাংলাদেশকে দরকার ছিল একজন নায়ক। ম্যাচের ১২তম ওভারে মিরাজ তাকে আক্রমণে আনলেন। শুরুর ৫ বল নিখুঁত। ষষ্ঠ বলেই এলো সেই মুহূর্ত। এথানিজকে এলবিডব্লিউ করে রিশাদ এনে দিলেন প্রথম ব্রেক থ্রু। বাংলাদেশ পেল প্রথম উইকেট, রিশাদ পেলেন দিনের প্রথম শিকার। এরপর উইন্ডিজ একটু গুছিয়ে নিতে চাইছিল। দ্বিতীয় উইকেট জুতিতে এলো ২৮ রান। কিন্তু রিশাদ ছিলেন অন্য পরিকল্পনায়। অফ স্ট্যাম্পের অনেক বাইরে বলটা ঝুলিয়ে দিলেন। কেসি কার্তি তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ। এদিকে ব্রেন্ডন কিং তখন একপাশে ভয় ছড়াচ্ছিলেন, কিন্তু রিশাদ তাকে থামালেন পরের ওভারে। উইকেটের পেছনে সোহানের হাতে ক্যাচ। একই ওভারে আরেকটি উইকেট, রাদারফোর্ডও গেলেন কট বিহাইন্ড হয়ে। একই ওভারে ২ শিকার, দুইটাই সোহানের হাতে ক্যাচ হয়ে। এরপর রস্টন চেজও একই পরিণতি বরণ করলেন। রিশাদের বলে আবারও কট বিহাইন্ড। আর তাতেই ইতিহাস গড়লেন রিশাদ। প্রথমবারের মতো রেকর্ড গড়লেন ৫ উইকেটের, সেটাও রাজকীয় স্টাইলে। ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের সবাইকেই তিনি আউট করেছেন। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে খুব বেশি নেই। রিশাদ আজ দেখালেন কেন তাকে এত উচ্চ রেটিং করা হয়। যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। আজকের দিনে বাংলাদেশ জয় পাওয়ার কথাই ছিল না। ব্যাটিংয়ে এইরকম বিপর্যয়ের পর স্কোরবোর্ডে মাত্র ২০৭ রান, যেটা ৫০ ওভারের ক্রিকেটে একদম ডালভাত। কিন্তু রিশাদ নিজেকে চেনানোর জন্য এই ম্যাচটা বেছে নিয়েছেন। আজকেই ৫ উইকেটের রেকর্ড গড়লেন তিনি, আর তাতেই বাংলাদেশ পেল স্মরণীয় এক জয়। এই মুহূর্তটা মনে রাখতেই হবে, কারণ রিশাদ একজন লেগ স্পিনার। এক সময় বাংলাদেশে কোনো লেগ স্পিনারই ছিল না। ঘরোয়া ক্রিকেটে ১-২ জন থাকলেও খেলানো হতো না, এমনকি রিশাদ নিজেও ক্লাবে সেভাবে সুযোগ পাননি। তবে জাতীয় দলে এসে তিনি বদলে দিয়েছেন সবকিছু। তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তিনিও হতাশ করেননি। আজকে দেখিয়ে দিলেন তিনি আসলেই ম্যাচ উইনার। না হলে এইরকম একটা ম্যাচ একা জিতাতে পারার সহজ কিছু না।